সবাই শোনো, জমিদারের টাকা চুরির অপরাধে এখন ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই চন্দন, তাকে জিজ্ঞেস করো তার কি কোনো শেষ ইচ্ছা আছে? তুমি বলো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? জমিদার সাহেব, আমার শেষ ইচ্ছা হলো আমি একবার বাড়িতে গিয়ে আমার বাড়ির লোকদেরকে দেখে আসব। না না, এটা কখনোই সম্ভব না, কারণ তুমি বাড়িতে গেলে আর কখনোই ফিরে আসবে না। জমিদার সাহেব, আমাকে যেতে দিন, আমি অবশ্যই ফিরে আসব। তোমার কথা কিভাবে বিশ্বাস করব? আর এখানে এমন কে আছে যে ওর জিম্মাদারি হতে পারবে? কেউ কি নেই ওর জিম্মাদারি নিবে? জমিদার সাহেব, আমি আমার সন্তানের জিম্মাদারি নেব। ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম, তবে আপনার সন্তান যদি 2 ঘন্টার ভিতর ফিরে না আসে, ওর শাস্তি আপনাকে পেতে হবে। দুই ঘন্টা তো পেরিয়ে গেল। এই চন্দন, তুমি ওর বাবাকে শাস্তি দিয়ে দাও। এদিকে আয়। জমিদার সাহেব দাঁড়ান। জমিদার সাহেব, আমার বাবাকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। আরে, তুমি ফিরে কেন আসছো? তোমার তো মৃত্যুদণ্ড দেওয়া হবে, তুমি চাইলেই না ফিরে আসতে পারতে। জি জমিদার সাহেব, আমি চাইলেই না ফিরে আসতে পারতাম, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি, এজন্য ফিরে চলে আসছি। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো, তুমি কথা দিয়ে কথা রেখেছো, তোমার শাস্তি মুকুট করা হলো। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না।